যে একটা কথা বলুন, বুঝলে ছোট বউ, অধিক ভালোবাসাও যে মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতে পারে এটা আমি আগে বুঝতে পারি নাই। শ্যামলের ইচ্ছা ছিল বিদেশ গিয়ে পড়াশোনা করবে, কিন্তু ওরে ছেড়ে আমি থাকতে পারবো না, যে কারণে ওরে যাইতে দেই নাই। এটা ঠিক হয় নাই। আমার অতিরিক্ত মায়ের কারণে ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। যেই কারণে আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমার যত কষ্টই হোক উচ্চশিক্ষার জন্য আরে বিদেশ পাঠাবো। তুমিও তার সঙ্গে যাবা, তোমরা দুইজনে দুইটা বড় ডিগ্রি নিয়ে দেশে ফিরবা। কালকেই তেলে তোরা তোকে কাগজপত্র নিয়ে আমার সঙ্গে যাবি। একজনের সঙ্গে আমার আলাপ হয়েছে, তোকে স্টুডেন্ট ভিসার ব্যবস্থা করে দেব। ওকে ভাইয়া, আমার ব্যাপারটা নিয়ে কি ভাবলেন? ভাবছি তো, যাও বিদেশ যাও, ডিগ্রি নিয়ে আসো, তারপর তোমরা যেটা ভাববা ওইটাই হবে। ঠিক আছে? ঠিক নেই ভাইয়া, আমাকে ক্ষমা করবেন ভাইয়া, কিন্তু আমার মনে হয় আপনি আমার কথাটা বুঝতে পারেননি। ভাইয়া, আমি আমাদের জীবনটাকে আমাদের মতো করে চালাতে চাই, আর সেজন্য শুধু শ্যামলকে নিয়ে না, শ্যামলের যা কিছু আছে সব কিছু নিয়ে আমি আলাদা হতে চাই। আমি বুঝতে পারছি না, আমার প্রত্যেকটা সিদ্ধান্তের বিরোধিতা করা তোমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সবগুলো সিদ্ধান্তের বিরোধিতা কোথায় করছি বাবা? আমার বিষয়ে যে সিদ্ধান্ত ছিল সেটাকে আমি মেনে নেইনি। মেনেই যদি নেবে তাহলে জসিম এসে আমাকে এইসব কথা কেন বলে গেল? যে যাই বলুক, আমার সিদ্ধান্তের কোনো বদল ঘটবে না। আজ আমি ওই বাড়িতে গিয়েছিলাম, তারা এ মাসেই তোমাকে নিয়ে যেতে চাইছে। এ মাসের কবে সেটা দু একদিনের মধ্যে ওরা আমাকে জানাবে, আর এর মধ্যেই আমি রেনুর বিষয়টাও শেষ করে ফেলতে চাই, এবং এই বিষয়ে আমি কোনো কথা বলতেও চাই না আর শুনতেও চাই না। তোমরা যাও। আমরা কি একেবারেই চলে যাব বাবা? কি বললে? না, বললাম তোমার প্রথম সিদ্ধান্ত আমি মেনে নিলেও দ্বিতীয় সিদ্ধান্তটা তো আমি মেনে নিতে পারছি না বাবা, আর সেজন্যই জিজ্ঞেস করলাম আমরা কি একেবারেই চলে যাব? কথাটা ঘুরিয়ে বললে, তাই না? বাসা ভাড়া দাও তুমি, তোমার পয়সায় খাই, চলে যেতে হলে তো আমাকেই যেতে হয়। সেটাই কি চাইছো তুমি? চাইলে বলো চলে যাব, তা না হলে আমার সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে মানতে হবে। বলো, যা বলবে আমি সেটাই করব। বলো বলো বলো, সিদ্ধান্ত নেবার সময় হয়ে গেছে। অর্থহীন কুটতর্ক করে কোনো লাভ নেই। বলো বলো। যা কিছু হয় সিদ্ধান্ত আমাকে নিতেই হবে।